Good afternoon to all of you. Today we are going to discuss about the types of set. আজকের ক্লাসটা হবে টাইপস অফ সেট। তার সাথে সাথে আমরা দেখব যে কিছু ইম্পর্টেন্ট লস, কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, কমপ্লিমেন্টেশন ল, আইডেম্পোটেন্ট ল, ডমিনেশন ল, ওকে। অ্যান্ড তার সাথে সাথে আমরা আরও কয়েকটি বিষয় পড়ব, কার্টেশিয়ান প্রোডাক্টও পড়ব। তো আমরা স্টার্ট করব আজকে টাইপস অফ সেট দিয়ে। তো সেট কত টাইপের হতে পারে? ফাইনাইট সেট হতে পারে, ইনফাইনাইট সেট হতে পারে, এমটি সেট হতে পারে, ওকে, ইকুয়াল সেট হতে পারে, ইকুইভ্যালেন্ট সেট হতে পারে, পাওয়ার সেট হতে পারে। আমরা সবকটি বিষয় নিয়ে আলোচনা করব, সবকটা টাইপ নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আসি যে ফাইনাইট সেট কি। ধরো কোনো একটা সেটটার আমি নাম দিলাম বি, এবং এই সেটের মধ্যে এলিমেন্ট আছে 3, 4 আর 7। কটা এলিমেন্ট আছে সেটের মধ্যে? তাহলে সেটের মধ্যে কিন্তু 3টে এলিমেন্ট আছে। কটা এলিমেন্ট? 3টে এলিমেন্ট। তাহলে কটা এলিমেন্ট একটা সেটের মধ্যে আছে সেই এলিমেন্টটাকে আমি গুনতে পারছি। এই ক্ষেত্রে একটা এলিমেন্টের মধ্যে একটা সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে সেটাকে আমরা গুনতে পারছি, সেটা লিমিটেড এবং কাউন্টেবল। এরকম যদি হয় যে কোনো সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে সেটাকে তুমি গুনতে পারছো, কাউন্ট করতে পারছো, তাহলে সেই ধরনের সেটকে বলা হয় ফাইনাইট সেট। আর যদি আমরা একটা সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে সেটাকে গুনতে না পারি, সেক্ষেত্রে সেই সেটকে বলা হয় ইনফাইনাইট সেট। কীরকম? ধরো একটা সেট আছে সি, এবং সি এর মধ্যে প্রচুর এলিমেন্ট আছে, 3, 4, 7 তো আছেই, 8 আছে, 2 আছে, এরকম করে অনেক এলিমেন্ট আছে, এবং কতগুলো এলিমেন্ট আছে সেটাকে আমরা গুনতে পারবো না। ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস আছে। এই ধরনের সেটকে কি বলা হয়? ইনফাইনাইট সেট। নেক্সট আসছে এমটি সেট বা নাল সেট। ধরো একটা সেট ডি, সেই সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই, সেটটা এক্সিস্ট করছে, সেটটা আছে, কিন্তু কোনো এলিমেন্ট নেই, নো এলিমেন্ট। এই ধরনের সেটকে আমরা কি বলবো? নাল সেট। এক্ষেত্রে আমি এটাকে কি লিখতে পারি? যে ডি ইজ আ নাল সেট। এই ধরনের সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকে না। ইকুয়াল সেট। ইকুয়াল সেট বিষয়টা কি? যে দুটো সেটের মধ্যে যদি এক্স্যাক্টলি সেম এলিমেন্ট থাকে, ধরো একটা সেটের আমি নাম দিলাম ই, আর একটা সেট আছে এফ। ই সেটটার মধ্যে এলিমেন্ট আছে 1 আর 2, 1 আর 2, আর এফ সেটটার মধ্যে এলিমেন্ট আছে 1 আর 2। তাহলে দুটো সেটের মধ্যেই একই এলিমেন্ট আছে। এতেও যা এলিমেন্ট আছে 1 আর 2, এফেও ইতে যা এলিমেন্ট আছে 1 আর 2, এফেও সেই 1 আর 2 এলিমেন্টই আছে। তাহলে আমি কি বলতে পারি? যে ই অ্যান্ড এফ আর ইকুয়াল সেট। ই অ্যান্ড এফ আর ইকুয়াল সেট। ই আর এফকে আমি কি বলতে পারি? ইকুয়াল সেট, ওকে। নেক্সট ইকুইভ্যালেন্ট সেট বিষয়টা কি? ইকুইভ্যালেন্ট সেট মানে দুটো সেটের কার্ডিনালিটি সেম হতে হবে। কার্ডিনালিটি মানে সেই সেটগুলোর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেটাকে বলা হয় সেই সেটের কার্ডিনালিটি। ধরো এখানে একটা সেট লিখলাম এ, এখানে আর একটা সেট লিখলাম বি। এ সেটের মধ্যে এলিমেন্ট আছে 3, 4 আর 10, আর বি সেটটার মধ্যে এলিমেন্ট আছে 6, 9 আর 20। তাহলে এ আর বি সেটটার মধ্যে একই সংখ্যক এলিমেন্ট কিন্তু আছে। এরও কার্ডিনালিটি কত? 3, এতে 3টে এলিমেন্ট আছে। বি এর কার্ডিনালিটি বা নাম্বার অফ এলিমেন্ট ইন সেট বি, নাম্বার অফ এলিমেন্ট ইন সেট বি সেটা কত? সেটাও 3। নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ সেটাও 3। এটাকে বলা হয় কার্ডিনালিটি, যে একটা সেটের মধ্যে এক্স্যাক্টলি কটা এলিমেন্ট আছে। তো দুটো সেটের কার্ডিনালিটি সমান, নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ আর নাম্বার অফ এলিমেন্ট ইন সেট বি সমান। এই কারণে এটাকে কি বলা হচ্ছে? এই কারণে এই দুটো সেট এ আর বি কে বলা হবে ইকুইভ্যালেন্ট সেট। এ অ্যান্ড বি আর হোয়াট? এ অ্যান্ড বি আর ইকুইভ্যালেন্ট সেট, ওকে। পাওয়ার সেট। পাওয়ার সেটের বিষয়টা কি? পাওয়ার সেটের বিষয়টা হচ্ছে যে একটা সেটের প্রত্যেকটা সাবসেটকে তোমায় লিখতে হবে। ধরো একটা সেট আছে এ, সেটের মধ্যে এলিমেন্ট আছে 2 আর 5। এইবার পাওয়ার সেট হচ্ছে যে আমি এই সেটটার সবকটা সাবসেট লিখব। তো এই সেটের সাবসেট কি হতে পারে? 2 হতে পারে একটা সাবসেট, 5 হতে পারে একটা সাবসেট, 2 আর 5 মিলিয়ে অর্থাৎ পুরো সেটটাই এই সেটটার একটা সাবসেট হতে পারে। অ্যান্ড আরেকটা সাবসেট হতে পারে যেটাকে আমরা বলি নাল সেট। নাল সেট কীভাবে লিখতে হয় তোমাদেরকে আমি একটু আগেই দেখালাম, যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকে না সেটাকে আমরা নাল সেট বলি, এইভাবে লিখতে হয়। এবং এই নাল সেট পৃথিবীর সব সেটের সাবসেট। পৃথিবীতে যে সেটই থাকুক না কেন তার সাবসেট নাল সেট থাকবেই, ঠিক আছে। তো এই চারটে সেটকে যদি আমি লিখি, এই চারটে সেটকে ধরো আমি একটা নাম দিয়ে লিখলাম যে সি,
এই চারটে সেটকে লিখলাম, এই চারটে সেটের বৈশিষ্ট্য কী বা এই চারটে সেট কোথা থেকে আসলো, এই চারটে সেটই কিন্তু এই এ নামক সেটটার সাবসেট 2, 5, 2,5 অ্যান্ড নাল সেট। এই চারটে সেট যেটা তৈরি হলো, এই চারটে সেটই কিন্তু এই এ সেটটার সাবসেট। তাহলে এই সি সেটটাকে আমরা কি বলবো? সিটাকে আমরা বলবো পাওয়ার সেট। কিসের পাওয়ার সেট? এ এর পাওয়ার সেট। সি ইজ এ পাওয়ার সেট অফ এ। আশা করি এটা বোঝা গেছে। নেক্সট ইউনিভার্সাল সেট, যার আন্ডারে পৃথিবীর সমস্ত এলিমেন্ট আছে, সেটাকে আমরা বলে থাকি ইউনিভার্সাল সেট। ওকে, ইউনিভার্সাল সেটকে ইউ দিয়ে লেখা হয়। কি দিয়ে লেখা হয়? ইউ দিয়ে। এর মধ্যে পৃথিবীতে যা যা এলিমেন্ট থাকা পসিবল সব আছে। ওকে, নাও এই জিনিসটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিতে চাইছি, কারণ এইটা খুব কাজে লাগবে পরবর্তী সময়ে। ইউনিয়নের চিহ্নটা কি? ইউনিয়নের চিহ্নটা এই ইউ এর মতো, এই ইউ এর মতো। ওকে, এবং এই ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে আমি তোমাদেরকে অলরেডি আগের দিন বুঝিয়েছি যে ধরো দুটো সেট আছে এ আর বি, তো ইউনিয়ন মানে হচ্ছে এতেও থাকবে অথবা বিতে থাকবে অথবা দুটোতেই থাকবে। ঠিক আছে, পুরোটা মিলিয়ে। অর্থাৎ আমি যদি এখানে এইটা ধরো এ সেট আর এইটা ধরো বি সেট, তাহলে এ ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি মানে এই পোর্শনটা এতে অথবা বিতে, এই পোর্শনটা অথবা দুটোতেই আছে, অর্থাৎ এই মিডিলের পোর্শনটা। এই পুরোটা মিলিয়ে কি হয়ে গেল? এই পুরোটা মিলিয়ে হয়ে গেল ইউনিয়ন। ওকে, তো এটা আমি অলরেডি আগের দিন ডিসকাসও করেছি। ইন্টারসেকশনের চিহ্নটা দেখো এরকম দেখতে হয়। ইন্টারসেকশন মানে কি? এ এবং বি দুটোতেই থাকতে হবে। এটাকে বলা হয় সাবসেট। সাবসেটের চিহ্নটা কি? এরকম। সাবসেট মানে কি? আমি সাবসেট আর প্রপার সাবসেট নিয়ে আজকে ডিসকাস করবো একটু পরেই, তো ওটাতে আমি একটু পরে আসছি। আচ্ছা, নটা সাবসেটের চিহ্নটা অ্যাকচুয়ালি এটাকে কেটে দিতে হবে। নটা সাবসেটের চিহ্নটা আমি লিখে দিচ্ছি এইভাবে। এই চিহ্নটাকে লিখে আমি যদি কেটে দিই, ওকে, প্রথমে এই চিহ্নটাকে লিখবে, লিখে এটাকে কেটে দেবে। এটার মানে হচ্ছে নট আ সাবসেট। ওকে, ইকুয়াল সেটের গল্প আছে এখানে। যদি দুটো সেটে একই এলিমেন্ট থাকে তখন আমরা তাদেরকে ইকুয়াল সেট বলি। আমি এটা অলরেডি তোমাদেরকে পড়ালাম। এ মাইনাস বি ইজ কমপ্লিমেন্ট, না কমপ্লিমেন্ট আর ইকুয়াল, এটা অ্যাকচুয়ালি একটু উল্টো হয়েছে। কমপ্লিমেন্ট ইকুয়াল সেট, হ্যাঁ ঠিক আছে, কমপ্লিমেন্টটাকে এই চিহ্ন দিয়ে লেখা উচিত আমাদের, এটা একটু উপরে নিচে হয়ে গেছে। ইকুয়াল সেটটাকে তোমরা এইভাবে লেখো, ইকুয়াল সেটের চিহ্নটা এইভাবে দেওয়ার দরকার নেই, এ ইকুয়ালস টু বি দিয়েই লিখতে পারো। দুটো সেট সমান এ ইকুয়ালস টু বি দিয়ে আমরা তাদেরকে ইকুয়াল সেট লিখতে পারি। কমপ্লিমেন্টের চিহ্নটা এরকমভাবে লেখে, এ ড্যাশ দিয়ে লেখে, অথবা তোমরা এ কমপ্লিমেন্ট দিয়েও লিখতে পারো, এ উপরে সি দিয়ে লিখতে পারো। সেট ডিফারেন্স, সেট ডিফারেন্সের ফর্মুলাটা হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি দিয়ে লিখতে হবে। ওকে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা অলরেডি ডিসকাস করেছি। সেট ডিফারেন্স কি, কমপ্লিমেন্ট কি, ইকুয়াল সেট কি, সাবসেট কি, আমরা এগুলো জানি। পাওয়ার সেট, পাওয়ার সেটকে কীভাবে লেখা হয়? পাওয়ার সেটকে লেখা হয় পি অফ এ দিয়ে। এ সেটের পাওয়ার সেট লিখতে হলে পি অফ এ দিয়ে লিখতে হবে। কার্টেশিয়ান প্রোডাক্টকে কীভাবে লিখতে হয়? কার্টেশিয়ান প্রোডাক্টকে এ ক্রস বি দিয়ে লিখতে হয়। আর কার্ডিনালিটিকে কীভাবে লেখে? কার্ডিনালিটিকে লেখে এন অফ এ দিয়ে, যে এ সেটে কতগুলো এলিমেন্ট আছে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, কমপ্লিমেন্টকে কীভাবে লেখে? এইভাবে লেখে, অথবা এ টু দি পাওয়ার সি দিয়ে লিখতে পারো। সেট ডিফারেন্সকে কীভাবে লেখে? এ মাইনাস বি দিয়ে লেখে। সেট ডিফারেন্স মানে কি আমি বলেছি, আজকে আবার বলবো। পাওয়ার সেটকে পি অফ এ দিয়ে লেখে, কার্টেশিয়ান প্রোডাক্টকে এ ক্রস বি দিয়ে লেখে, আর কার্ডিনালিটিকে নাম্বার অফ এ দিয়ে লেখে। দ্যাট মিন্স নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ। ওকে, তো লগুলোতে যাওয়ার আগে আমরা জাস্ট একটা ছোট্ট জিনিস এখানে করে নিই, যেটা হচ্ছে সাবসেট আর সেটের মধ্যে ডিফারেন্স কী। তো দেখো এখানে দুটো সেট আছে এ আর বি, এবং এ আর বি এর মধ্যে ব্যাপারটা কি? এতে যা যা এলিমেন্ট আছে 1 2 3, বিতেও সেই এলিমেন্টগুলোই আছে 1 2 3। এরকম যদি হয় যে এতে যা যা এলিমেন্ট আছে বিতেও সেই এক্স্যাক্টলি সেই সেম এলিমেন্টগুলোই আছে, তাহলে আমি বলতে পারি এ আর বি একে অপরের সাবসেট। এ আর বি একে অপরের কী সেট? সাবসেট। এবং সাবসেটের চিহ্নটা তোমাদেরকে কীভাবে লিখতে বললাম? সাবসেটের চিহ্নটা তোমাদেরকে লিখতে হবে এ কন্টেইনড ইন বি, এ কন্টেইনড ইন বি। এই চিহ্নটাকে কীভাবে পড়ে? কন্টেইনড, আচ্ছা কন্টেইনড ইন। ওকে, সো সাবসেট প্রপার সাবসেট, হ্যাঁ একটা দাগ দিতে হবে। সাবসেট হলে তলায় একটা দাগও কিন্তু দিতে হবে। এবার আসি প্রপার সাবসেটের বিষয়টা কি। দেখো এতে 1 আর 2 আছে, বিতে 1 2 তো আছেই, সাথে একটা এক্সট্রা এলিমেন্ট আছে 3। তার মানে এতে যা যা আছে বিতে সেগুলো রয়েছে, তার সাথে এক্সট্রা কিছুও আছে। তার মানে আমি কি বলতে পারি? এর মধ্যে
যা এলিমেন্ট আছে সেই সমস্ত এলিমেন্ট বিতে আছে? তার উত্তর হচ্ছে হ্যাঁ, বলতেই পারি যে এতে যা যা এলিমেন্ট আছে বি এর মধ্যে সেই সমস্ত এলিমেন্টই রয়েছে। এই ক্ষেত্রে এটাকে বলা হয় এ ইজ আ প্রপার সাবসেট অফ বি। প্রপার সাবসেটকে জাস্ট সি দিয়ে লিখতে হয়, কন্টেইনড ইন বি, মানে সি এটা না ঠিক, এটাকে একটা চিহ্ন, এটাকে বলা হয় কন্টেইনড ইন। তো জাস্ট সি এর মতোই দেখতে চিহ্নটাকে, এটাকে এ কন্টেইনড ইন বি দিয়ে লিখতে হয়। তাহলে এ ইজ আ প্রপার সাবসেট অফ বি মানে কি, এর মধ্যে যা যা আছে বি এর মধ্যেও তাই তাই আছে। অর্থাৎ এর মধ্যে 4, 5 থাকলে বি এর মধ্যেও সেই সেম এলিমেন্টগুলোই থাকবে 4, 5 হলো। এবার এ কন্টেইনড ইন বি বা এ ইজ আ সাবসেট অফ বি, এটা মানে কি, এর মধ্যে ধরো আছে 4, 5, সেইটা বি এর মধ্যেও থাকবে, কিন্তু বি এর মধ্যে শুধু 4, 5 থাকবে না, সাথে হয়তো এক্সট্রা 2-3টে এলিমেন্ট বা এক্সট্রা কিছু এলিমেন্ট থাকবে। তো বি এর মধ্যে আমরা সেই এলিমেন্টগুলো পেয়ে যাব। অর্থাৎ এর প্রত্যেকটা এলিমেন্ট বি এর মধ্যে থাকছে, এর প্রত্যেকটা এলিমেন্ট বি এর মধ্যে থাকছে, তার সাথে এক্সট্রা কিছু থাকছে। তখন আমরা কি বলবো, যে এ ইজ আ প্রপার সাবসেট অফ বি। আশা করি এটা বোঝা গেল। তাহলে আমরা এবার কার্টেশিয়ান প্রোডাক্টটা পড়ব। কার্টেশিয়ান প্রোডাক্ট বিষয়টা কি? কার্টেশিয়ান প্রোডাক্ট বিষয়টা হচ্ছে, ধরো একটা সেট আছে এ, আমি কালিটা চেঞ্জ করি। সাপোজ উই হ্যাভ আ সেট অফ এ, দ্যাট ইজ এর মধ্যে এলিমেন্ট আছে আমি ধরে নিলাম 1 আর 2, আর আরেকটা সেট আছে বি, এবং বি এর মধ্যে এলিমেন্ট আছে 3, 4 আর 6। এবার কার্টেশিয়ান প্রোডাক্ট মানে কি? কার্টেশিয়ান প্রোডাক্ট মানে হচ্ছে তোমাকে এ আর বি এর প্রোডাক্ট বের করতে হবে অর্ডার্ড ওয়েতে। অর্থাৎ কার্টেশিয়ান প্রোডাক্টকে কীভাবে লেখে আমি অলরেডি তোমাদেরকে বলেছি, এ ক্রস বি দিয়ে লেখে। এবং কার্টেশিয়ান প্রোডাক্ট লেখার নিয়মটা কি? কার্টেশিয়ান প্রোডাক্টের লেখার নিয়মটা হচ্ছে, ফার্স্টের টার্মটা তুমি নেবে হচ্ছে পেয়ার বানাতে হবে, তোমাকে পেয়ার বানাতে হবে। প্রথম পেয়ারটা বানানোর জন্য আমি এ থেকে 1টাকে নেব, আর বি থেকে আমি 3টাকে নেব। প্রথম পেয়ারটা হয়ে গেল। সেকেন্ড পেয়ারটা বানানোর জন্য আমি কি করব, এ থেকে 1টাকেই নেব, কিন্তু বি থেকে 4কে নেব। এইভাবে তোমাকে দুটো দুটো করে পেয়ার মানে কি, দুটো এলিমেন্টের একটা, ইউ ক্যান সে দুটো এলিমেন্টের একটা কালেকশান, দুটো এলিমেন্টের একটা করে কালেকশান তোমাকে বানাতে হবে। থার্ড পেয়ারটা কি হবে? থার্ড পেয়ারটা আমি বানাবো, যেটা সেটা সেকেন্ড ব্র্যাকেট না, ফার্স্ট ব্র্যাকেটই হবে। থার্ড পেয়ারটা আমি বানাবো 1,6, এবং ফোর্থ পেয়ারটা কি বানাবো? ফোর্থ পেয়ারটা এবার দেখো 1 এর সাথে কে কে গেল, 1 এর সাথে আমি 3কেও নিলাম, 4কেও নিলাম, 6কেও নিলাম। তো 1 এর সাথে আমি 3, 4 আর 6 এর পেয়ার বানিয়ে শেষ করে ফেলেছি। এবার 2কে নেব, 2কে নিয়ে 2 এর সাথে ফার্স্টে পেয়ার বানাবো 3 এর। তারপরে আমি এখানে জায়গা নেই বলে নিচে লিখছি, বাট একসাথেই লেখা উচিত। তারপরে 2 এর সাথে পেয়ার বানাবো 4 এর, তারপরে 2 এর সাথে পেয়ার বানাবো 6 এর। আর কোনো পেয়ার বানানোর নেই, ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এই যেটা তৈরি হলো, এটাকে বলা হলো এ আর বি এর কার্টেশিয়ান প্রোডাক্ট। যেটা আগে থাকবে, অর্থাৎ এ তার প্রথম এলিমেন্টটাকে নিয়ে বি এর এলিমেন্টগুলোর সাথে পেয়ার বানানোর চেষ্টা করবে। অর্থাৎ এর ফার্স্টে প্রথম এলিমেন্ট কি আছে 1, 1 এর সাথে বি এর এলিমেন্ট 3 পেয়ার বানালাম, 4 এর পেয়ার বানালাম, আর লাস্টে বি এর এলিমেন্ট 6 এর পেয়ার বানালাম। আবার সেকেন্ডে এই এতে, এ সেটে যে নেক্সট এলিমেন্টটা আছে অর্থাৎ 2, তার সাথে সেম ওয়েতে 3 এর পেয়ার বানালাম, 4 এর পেয়ার বানালাম, আর 6 এর পেয়ার বানালাম। এটাকে কি বলা হচ্ছে? এ আর বি এর কার্টেশিয়ান প্রোডাক্ট। যদি এটা এ আর বি এর কার্টেশিয়ান প্রোডাক্ট না হয়, আমি বি ক্রস এ বের করতাম, বি আর এর কার্টেশিয়ান প্রোডাক্ট বের করতাম, তাহলে কিন্তু গল্পটা ঘুরে যেত। কিভাবে ঘুরে যেত দেখো, তখন কিন্তু বিটাকে ধরে ধরে তোমাকে করতে হবে, অর্থাৎ বি এর এলিমেন্টগুলোকে নিয়ে তোমাকে করতে হবে। বি এর এলিমেন্টগুলোকে নিয়ে মানে, বিতে প্রথম এলিমেন্ট কি আছে? বিতে প্রথম এলিমেন্ট আছে 3, বিতে প্রথম এলিমেন্ট আছে 3। এই 3টাকে নিয়ে এই 3 এর সাথে এর 2 এর পেয়ার বানাতে হবে, আর এই 3 এর সাথেই নিয়ে তোমাকে এর 1 এর পেয়ার বানাতে হবে। তাহলে প্রথম পেয়ারটা হবে 3,1 আর 3,2, বা 3,1ই লিখতে পারো, অসুবিধা নেই, আর 3,2।
নেক্সট 3টা কমপ্লিট হয়ে গেল। এইবার বিতে সেকেন্ড এলিমেন্ট কী আছে? বিতে সেকেন্ড এলিমেন্ট আছে এই 4টা, তারপরে এই 6টা। তো বিতে এই 4টা আছে সেকেন্ড এলিমেন্ট। এই 4টাকে নিয়ে এবার এই 2 এর সাথে পেয়ার বানাবো, আর এই 4টাকে নিয়েই আবার এর এই 1 এর সাথে পেয়ার বানাবো। তাহলে পেয়ারগুলো কী হবে? 4,1 4,2। আর লাস্টে এই 6টাকে নিয়ে একবার এই 2 এর সাথে পেয়ার বানাবো, একবার এই 1 এর সাথে পেয়ার বানাবো। ওকে, তাহলে পেয়ারগুলো কী হবে? পেয়ারগুলো হবে 6,2 আর 6,1। ব্যাস, এটাকে বলা হচ্ছে এ ক্রস বি, এই বি ক্রস এ। ওকে, তো কার্টেশিয়ান প্রোডাক্ট, এই এ ক্রস বি, এটাকে আমরা কি বলছি? কার্টেশিয়ান প্রোডাক্ট। এটাকেও বলছি কার্টেশিয়ান প্রোডাক্ট। কার্টেশিয়ান প্রোডাক্ট কিন্তু নর্মাল গুণের মতো হয় না। অর্থাৎ নর্মাল গুণে ধরো এ হচ্ছে 3 আর বি হচ্ছে 5, তাহলে এ আর বিকে গুণ করলে তুমি কত পাবে? 15 পাবে। আর বি আর একে গুণ করো, তখনও তুমি কত পাবে? তখনও কিন্তু তুমি 15ই পাবে, রাইট? কিন্তু কার্টেশিয়ান প্রোডাক্টে এ আর বিকে কার্টেশিয়ান প্রোডাক্ট করলাম আর বি আর একে কার্টেশিয়ান প্রোডাক্ট করলাম, একই রেজাল্ট কি পেলাম? তার উত্তর হচ্ছে না, রেজাল্ট কিন্তু পাল্টে গেছে, রাইট? সো কার্টেশিয়ান প্রোডাক্টে কিন্তু এ ক্রস বি বা সেট থিওরিতে যে কার্টেশিয়ান প্রোডাক্ট হয় তাতে এ ক্রস বি কিন্তু বি ক্রস এর সমান হয় না। কিন্তু নর্মাল আমরা যখন গুণ করি তখন কিন্তু এ ক্রস বি আর বি ক্রস এ সমান হয়। ওকে, কার্ডিনালিটি অফ সেট অলরেডি আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে একটা সেটে কতগুলো এলিমেন্ট আছে সেটাকেই বলা হয় কার্ডিনালিটি অফ আ সেট। 4টে এলিমেন্ট থাকলে কার্ডিনালিটি কত? 4। সেটাকে লেখা হয় কিভাবে? নাম্বার অফ এলিমেন্ট ইন দ্যাট সেট ইকুয়ালস টু 4। এবার এখানে সেটটার নাম এ, তো নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ ইকুয়ালস টু 4। ওকে, তাহলে এটা কমপ্লিট হলো। আমরা টাইপস অফ সেটও পড়ে ফেলেছি, আমরা টার্মগুলো জেনে গেলাম, সাবসেট এগুলো জানলাম। লগুলো আমরা আজকে পড়বো। আইডেন্টিটি ল বিষয়টা কি? যে এর সাথে যদি কোনো নাল সেটের ইউনিয়ন করা হয় তাহলে এই থাকে। কীরকম? আচ্ছা, নাল সেটকে কীরকমভাবে লেখা হয় তোমাদেরকে বলে দিই। নাল সেটকে এইভাবে লেখা হয় বা এইভাবে লেখা হয়, দিস ইজ নাল সেট। নাল সেট মানে ওটার মধ্যে কোনো এলিমেন্ট নেই, ওটার মধ্যে কোনো এলিমেন্ট কি আছে? নেই। ওকে, সো এক মিনিট, রিডু ওকে, দেখো আমি জাস্ট এ বলে একটা সেট লিখছি। আমি কি করলাম? এ বলে একটা সেট লিখলাম এবং এ সেটের মধ্যে এলিমেন্ট রাখছি 1 আর 2। আর আমি আরেকটা সেট লিখলাম যেটা হচ্ছে নাল সেট। তো নাল সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই, আমরা জানি, ফাঁকা। এবার আমি এ আর নাল সেটটার ইউনিয়ন বের করছি। তো নাল সেট ইউনিয়ন মানে কি? হয় এতে থাকবে, নয় বিতে থাকবে, নয় দুটোতেই থাকবে। এ ইউনিয়ন বি মানে তাই। তো এ ইউনিয়ন নাল সেট মানে কি? হয় এতে থাকবে, নয় নাল সেটটায় থাকবে, নয় দুটোতেই থাকবে, এরকম সব এলিমেন্ট। এবার কথা হচ্ছে নাল সেটে তো ফাঁকা, ওটাতে কিছুই নেই। তাহলে এই ইউনিয়ন নাল সেট মানে কি? শুধু এর এলিমেন্টগুলোই পড়ে থাকবে 1,2, এবং 1,2 মানে আলটিমেটলি কি? এই। তাহলে নাল সেটের সাথে কোনো সেটের ইউনিয়ন করলে সেই সেটটাই ফেরত পাওয়া যায়, যেটা আমরা এখানে দেখতে পেলাম, এবং সেটাই দেখো এখানে লেখা আছে, এ ইউনিয়ন নাল সেট ইকুয়ালস টু এ। ওকে, সিমিলারলি যদি আমি নাল সেটটাকে বাদ দিয়ে এখানে ইউনিভার্সাল সেট লিখি, তো দেখো ইউনিভার্সাল সেট মানে কি? ইউনিভার্সাল সেট মানে হচ্ছে ওই সেটের মধ্যে পৃথিবীর সমস্ত এলিমেন্ট আছে, এমনকি 1,2ও আছে, আছে। এবার আমি যদি এ ইন্টারসেকশন ইউনিয়ন সেট করি, তার মানে কি? এতেও থাকবে এবং ইউনিয়ন সেটেও থাকবে। এই ইউনিভার্সাল সেটেও থাকবে, এতেও থাকবে এবং ইউনিভার্সাল সেটেও থাকবে। এ ইন্টারসেকশন বি মানে কি? এই ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ অ্যান্ড বি, অর্থাৎ এতেও থাকবে এবং ইউনিভার্সাল সেটেও থাকবে, দুটোতেই থাকবে। এরকম এলিমেন্টগুলো আমাকে লিখতে হবে। তো এরকম এলিমেন্ট কি যেটা এতেও আছে এবং ইউনিভার্সাল সেটেও আছে? ইউনিভার্সাল সেটে তো সবই আছে, 1,2ও আছে এবং আরও সব এলিমেন্টই আছে, কিন্তু এতে তো শুধুমাত্র 1 আর 2ই আছে। তাহলে এরকম এলিমেন্ট কিন্তু 1 আর 2ই, যেটা এতেও আছে এবং ইউনিভার্সাল সেটেও আছে, দুটোর মধ্যেই কমন কি আছে? শুধুমাত্র এই 1 আর 2ই, রাইট? তো এ ইন্টারসেকশন ইউনিয়ন সেট কী হবে? এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট, এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট হবে 1 আর 2ই। 1 আর 2 মানে কি? আলটিমেটলি এই।
তাহলে এই ইন্টারসেকশন ইউনিয়নও কি হচ্ছে, এই হচ্ছে। কোনো সেটের সাথে ইউনিয়নের ইন্টারসেকশন করালে সেই সেটটাই ফেরত আসে। এই দুটো লকে আমরা কি বলি, আইডেন্টিটি লস। কি বলা হয়, আইডেন্টিটি লস। অর্থাৎ নাল সেটের সাথে ইউনিয়ন করালে সেই সেটটাই ফেরত আসে, আর ইউনিভার্সাল সেটের সাথে ইন্টারসেকশন করালে সেই সেটটাই ফেরত আসে। এই দুটো লকে বলা হয় আইডেন্টিটি সেট। ডমিনেশন ল বিষয়টা কি, দেখো এ ইউনিয়ন যদি আমি করি ইউনিভার্সাল সেটের, এর সাথে আমি ইউনিভার্সাল সেটের ইউনিয়ন করছি। ওকে, ইউনিভার্সাল সেটটা ইউনিয়ন করছি কার সাথে, ইউনিভার্সাল সেটটার ইউনিয়ন করছি এর সাথে। এইবার যেটা বিষয়, ইউনিয়ন সেটের মধ্যে তো সব আছে, আর এর মধ্যে খালি পড়ে আছে 1 আর 2। ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হচ্ছে হয় এতে থাকবে, নয় বিতে থাকবে, নয় দুটোতেই থাকবে। এবার কথা হচ্ছে ইউনিভার্সাল সেটের মধ্যে তো সবই আছে, রাইট? ইউনিভার্সাল সেটের মধ্যে এমন কোনো এলিমেন্ট নেই যেটা নেই, সবই আছে ওর মধ্যে। তো তার সাথে যদি আমি ইউনিভার্সাল সেটের সাথে যদি আমি এর ইন্টারসেকশন করাই, তো আমি তো ইউনিভার্সাল সেটটাই পাবো, রাইট? তো ধরে নাও, আমি বোঝানোর সুবিধার্থে ধরে নিলাম যে ইউনিভার্সাল সেটের মধ্যে 5টা এলিমেন্ট আছে, 1 2 এই দুটো তো আছেই, তার সাথে 3 6 আর 9 আছে। এবার এ ইউনিয়ন বি মানে কি, এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট মানেটা কি, এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট মানে হচ্ছে হয় এতে আছে, নয় বিতে আছে, নয় দুটোতেই আছে, এরকম এলিমেন্টগুলো লেখো। তো হয় এতে আছে মানে কি, এতে আছে কোনগুলো 1 আর 2 লিখে ফেললাম, নয় ইউনিভার্সাল সেটটাই আছে, এই ইউনিয়ন ইউনিভার্সাল সেট তো নয় ইউনিভার্সাল সেটটাই আছে কোনগুলো 3 6 9, রাইট? অথবা দুটোতেই আছে, তো দুটোতেই 1 আর 2 আছে, 1 আর 2 তো দুটোতেই আছে, রাইট? তো সেটাকে দ্বিতীয়বার তো আর লেখার দরকার নেই, সেকেন্ড টাইম করে লেখার দরকার হয় না, একবারই লিখতে হয়। তো এর সাথে যেই আমি ইউনিভার্সাল সেটের ইউনিয়ন করালাম, যে সেটটা ফেরত পেলাম সেটা দেখো 1 2 3 6 9, যেটাকে আলটিমেটলি আমি ইউনিভার্সাল সেটই ধরে নিয়েছিলাম। তো এর সাথে ইউনিভার্সাল সেটের ইউনিয়ন করালে আমি কিন্তু ইউনিভার্সাল সেটটাই ফেরত পেলাম। এবং এর সাথে যদি তুমি নাল সেটের ইন্টারসেকশন ক্রিয়েট করো, অর্থাৎ এর সাথে কি করবে, নাল সেটের ইন্টারসেকশন। তো নাল সেটে তো কিছুই নেই, ফাঁকা, আর এর মধ্যে কি আছে, এর মধ্যে 1 আর 2 আছে। তো দুটোর মধ্যে ইন্টারসেকশন মানে কি, এতেও আছে এবং নাল সেটটাতেও আছে, দুটোতেই কমন কি আছে সেইটা আমাকে লিখতে হবে। তো প্রথম কথা, দুটোতে তো কমন কিছুই নেই, এতে 1 2 আছে, নাল সেটে কিছুই নেই, তাহলে দুটোতে কমন কিছু থাকার কথা না। তো কমনে কি পাবো, আলটিমেটলি ইন্টারসেকশানে কিছুই পাবো না। কিছুই পাবো না মানে সেটাও একটা ফাঁকা সেট, তো সেটাও কিন্তু একটা নাল সেট। তো এইভাবে এ আর নাল সেটের ইন্টারসেকশনেও আমরা নাল সেটই পাচ্ছি। এই দুটো লকে বলা হয় ডমিনেশন ল। অর্থাৎ ইউনিয়ন সেটের সাথে কোনো সেটের ইউনিয়ন, ইউনিভার্সাল সেটের সাথে কোনো সেটের ইউনিয়ন করলে ইউনিভার্সাল সেটটাই ফেরত আসে, এবং নাল সেটের সাথে কোনো সেটের ইন্টারসেকশন করলে নাল সেটটাই ফেরত আসে। এই দুটো লকে আমরা কি বলি, এই দুটো লকে আমরা বলি ডমিনেশন লস। ওকে, নাও লিডিং টু দ্য নেক্সট ল, যেটাকে আমরা বলছি আইডেম্পোটেন্ট ল। আইডেম্পোটেন্ট লকে বলা হয় যখন আমরা এর সাথে এরই ইউনিয়ন করে দিচ্ছি, অর্থাৎ এ ধরো 1 2 এবং এ ইউনিয়ন এ আমরা যখন বের করছি, তো এ ইউনিয়ন এ মানে কি, এতেও আছে এবং আলটিমেটলি আবার এতেই আছে। তো আলটিমেটলি এতেও আছে এবং এতেও আছে মানে কি, সে 1 আর 2ই তো হবে, রাইট? তো 1 আর 2 আলটিমেটলি কি, এই, তো এই ইউনিয়ন এ করলেও এই হয়। আর এই ইন্টারসেকশন এ মানে কি, এতেও আছে এবং এতেও আছে। তো এতে আলটিমেটলি 1 আর 2ই আছে রে বাবা, আর কিছু তো পাবো না, তো এটাও তো এই। তো এই ইউনিয়ন এ করি আর এই ইন্টারসেকশন এ করি, আমরা কিন্তু পাবো এ। তো এটাকেও বলা হয় আইডেম্পোটেন্ট ল। নেক্সট ইজ কমপ্লিমেন্টেশন ল। কমপ্লিমেন্টেশনের লটা খুব সুন্দর, যে এ কমপ্লিমেন্ট যদি করো, আচ্ছা আমি এটাকে জাস্ট কালিটা চেঞ্জ করি, এ কমপ্লিমেন্ট যদি করো, তার যদি আবার কমপ্লিমেন্ট বের করো, তাহলে তুমি কি পাবে, তাহলে তুমি পাবে হচ্ছে এটাকেই ফেরত পাবে। কীরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি একটু। তো তোমরা জানো কমপ্লিমেন্ট বের করতে গেলে কি করতে হয়, কমপ্লিমেন্ট বের করতে গেলে আমাদেরকে কিন্তু ইউনিভার্সাল সেটটা জানতে হয়, না হলে আমরা কমপ্লিমেন্ট বের করতে পারি না। তো আমি এখানে বোঝার সুবিধার্থে ধরে নিলাম যে ইউনিভার্সাল সেটের মধ্যে 4টে এলিমেন্ট আছে, 1 2 5 আর 9। ওকে, এইবার এ কমপ্লিমেন্ট আমি বের করতে চাইছি সবার আগে। তো এ কমপ্লিমেন্ট মানে কি, সেই সমস্ত এলিমেন্ট যেগুলো এতে নেই কিন্তু ইউনিভার্সাল সেটে আছে। বাংলায় বলছি, কথাটা লিখে নাও পারলে খাতায়। এ কমপ্লিমেন্ট মানে সেই সমস্ত এলিমেন্ট যেগুলো এতে নেই কিন্তু ইউনিভার্সাল সেটে আছে।
তো এতে 1 2 আছে, এতে নেই কি, এতে এই 5 আর 9 নেই যেটা ইউনিভার্সাল সেটে আছে। এতে এমন কি নেই যেটা ইউনিভার্সাল সেটে আছে, তার উত্তর হচ্ছে এই 5 আর 9। তো এ কমপ্লিমেন্ট কী হবে, 5 আর 9 হলো। এবারে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট তার আবার কমপ্লিমেন্ট। তো এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে কি, সেই সমস্ত এলিমেন্ট যেগুলো এ কমপ্লিমেন্টে নেই কিন্তু ইউনিভার্সাল সেটে আছে। ভালো করে আমি এখানে এ কমপ্লিমেন্টটাও লিখছি, দেখো এ কমপ্লিমেন্টটা কী বেরোলো, এ কমপ্লিমেন্টটা আমাদের বেরোলো 5, 9। তো এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানেটা কি, সেই সমস্ত এলিমেন্ট যেটা এ কমপ্লিমেন্টে নেই কিন্তু ইউনিভার্সাল সেটে আছে। তো এ কমপ্লিমেন্টে নেই কিন্তু ইউনিভার্সাল সেটে আছে এরকম এলিমেন্ট কী কী, এ কমপ্লিমেন্টে 1 2 দেখতে পাচ্ছ না, কিন্তু ইউনিভার্সাল সেটে দেখতে পাচ্ছ, হ্যাঁ পাচ্ছ। এ কমপ্লিমেন্টে কোথাও 1 2 আছে না, নেই, কিন্তু ইউনিভার্সাল সেটে আছে, হ্যাঁ আছে। তাহলে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট অর্থাৎ এমন সব এলিমেন্ট যেগুলো এতে নেই, এ কমপ্লিমেন্টে নেই, এমন সব এলিমেন্ট যেগুলো এ কমপ্লিমেন্টে নেই কিন্তু ইউনিভার্সাল সেটে আছে সেরকম এলিমেন্ট কী কী, 1 আর 2। এবং এই 1 আর 2টা আলটিমেটলি কি, 1 আর 2টা কিন্তু আলটিমেটলি এ সেটটাই, রাইট। তো 1 আর 2 হচ্ছে এ সেটটাই। তো এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট করে কিন্তু আমরা এ সেটটাই ফেরত পেলাম, সেটাই এখানে বললাম। এর সাথে এ কমপ্লিমেন্টের ইউনিয়ন করবে, দেখবে ইউনিভার্সাল সেটটা পাবে। এর সাথে এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন করবে, দেখবে নাল সেট পাবে। এটা আমি করে দেখাচ্ছি না, তোমাদের সেট লিখে দিলাম, তোমরা এরকমভাবেই সেট করে মানে এই সেট থেকে বের করে নিতে পারো। কমিউটেটিভ ল, এ ইউনিয়ন বি এর যা রেজাল্ট বেরোয় বি ইউনিয়ন এ করলেও সেই রেজাল্ট বেরোয়। কার্টেশিয়ান প্রোডাক্টের সাথে এটাকে আবার গুলিয়ে ফেলো না, কার্টেশিয়ান প্রোডাক্টে কিন্তু আমরা মনে করেছিলাম এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু সমান হতো না, ওটা কমিউটেটিভ হয় না, ঠিক আছে। কিন্তু কার্টেশিয়ান প্রোডাক্ট কিন্তু কমিউটেটিভ না, এটা মাথায় রাখবে। কিন্তু এ ইউনিয়ন বি কিন্তু কমিউটেটিভ, বি ইউনিয়ন এ আর এ ইউনিয়ন বি সমান হয়। এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশনেও সমান হয়। অ্যাসোসিয়েটিভ ল আছে, এ ইউনিয়ন বি ব্র্যাকেটে বি ইউনিয়ন সি এর যা রেজাল্ট, এ ইউনিয়ন বি ব্র্যাকেটের মধ্যে ইউনিয়ন সি এর রেজাল্টও সেম। তো অ্যাসোসিয়েটিভ ডিস্ট্রিবিউটিভ ডি মর্গানের লটা কী আছে, ডি মর্গানের লটা খুব ইম্পর্টেন্ট। এ ইউনিয়ন বি তার যদি কমপ্লিমেন্ট থাকে উইথিন ব্র্যাকেট, আমরা সেটাকে লিখতে পারি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ওকে, খুব ইম্পর্টেন্ট ল এটা। তো আমি এটা করেও দেখাতে পারি এখানে একটা এক্সাম্পল নিয়ে। ধরো এ আছে 2 আর 4, আচ্ছা, বি আছে ধরো 3 আর 6। তো এ ইউনিয়ন বি কী হবে, আর ইউনিভার্সাল সেটটাও লাগবে কমপ্লিমেন্ট বের করতে গেলে, সবসময় মাথায় রাখবে ইউনিভার্সাল সেটটা তোমাকে জানতে হবে, না জানলে হবে না। তো ইউনিভার্সাল সেটটাই ধরে নিলাম 2 4 3 6 আছে এবং তার সাথে সাথে 7 আর 10ও আছে। তো এই ইউনিয়ন বিটা কি হবে, এই ইউনিয়ন বিটা হবে হচ্ছে 2 4 3 6। এবার এই ইউনিয়ন বি এর ইন্টারসেকশন কি হবে, এই ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, এই ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট হবে এমন সব এলিমেন্ট যেগুলো এই ইউনিয়ন বিতে নেই কিন্তু ইউনিভার্সাল সেটে আছে। তো এই ইউনিয়ন বিতে নেই কিন্তু ইউনিভার্সাল সেটে আছে এরকম এলিমেন্ট কি কি, 7 আর 10, রাইট। তো 7 আর 10। এবং আলাদা করে এবার এ কমপ্লিমেন্ট বের করো। এ কমপ্লিমেন্ট মানে কি, এমন সব এলিমেন্ট যেগুলো এতে নেই কিন্তু ইউনিভার্সাল সেটে আছে। তো এতে নেই কিন্তু ইউনিভার্সাল সেটে আছে এরকম এলিমেন্ট হচ্ছে 3 6 7 আর 10। আর বি কমপ্লিমেন্টও বের করো। বি কমপ্লিমেন্ট মানে কি, এমন সব এলিমেন্ট যেগুলো বিতে নেই কিন্তু ইউনিভার্সাল সেটে আছে এরকম এলিমেন্ট কি কি, 2 4 7 আর 10। এইবার এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বের করো, অর্থাৎ এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের মধ্যে কী কী কমন। তো কী কী কমন দেখতে পাচ্ছ, দেখো শুধুমাত্র 7 আর 10কেই কমন দেখতে পাচ্ছ, যেটা এতে এ কমপ্লিমেন্টেও আছে বি কমপ্লিমেন্টেও আছে। তো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের যা রেজাল্ট পেলাম 7 আর 10, এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্টেরও তাই রেজাল্ট পেয়েছি 7 আর 10। তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে কিন্তু আমরা লিখি যে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট হোল সেটা কিন্তু ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ওকে, সো দিস ইজ হোয়াট ইজ ডি মর্গানস ল। আর একটা ল আছে ডি মর্গানের, এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট থাকলে সেটাকে বলা হয়, সেটাকে আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। অ্যাবজর্পশন ল আছে, এ ইউনিয়ন উইথিন ব্র্যাকেট এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু এ।
আর এ ইন্টারসেকশন উইথিন ব্র্যাকেট এ ইউনিয়ন বি সমান সমান এ। এগুলো তোমাদেরকে এই লগুলো ভালো করে মুখস্থ করে নিতে হবে, পরবর্তী সময় আমরা এগুলোকে প্রুভও করব। ওকে, সো নাও প্রপার্টি ইউনিয়ন কাকে বলে, দুটো সেটের ইউনিয়ন কীভাবে বের করতে হয়। সো দুটো ডিসজয়েন্ট সেট মানে তাদের মধ্যে কোনো কিছু কমন নেই। ধরো একটা সেট হচ্ছে 2, একটা সেটের দুটো এলিমেন্ট আছে 2 আর 4, আর একটা সেটের দুটো এলিমেন্ট আছে 5 আর 9। তো দুটোর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তো এই সেটটার আমি নাম দিলাম এ, এই সেটটার আমি নাম দিলাম বি। এবং আমি যদি এই দুটো সেটের ইউনিয়ন বের করি, এ ইউনিয়ন বি বের করি, তাহলে এ ইউনিয়ন বি আলটিমেটলি কী হবে? এ ইউনিয়ন বি মানে কি, আমি তোমাদেরকে এটা একদম ভেঙে লিখছি আজকে। এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ অর বি। এ অর বি মানে কি? এলিমেন্ট ইজ ইন এ অর বি অর বোথ। এলিমেন্টটা এতে যা যা এলিমেন্ট আছে সেগুলো লেখো, বিতে যা যা এলিমেন্ট আছে সেগুলো লেখো, এবং দুটোতে যা যা আছে সেটাও লেখো, কিন্তু রিপিট করে না, ঠিক আছে? বা কেউ যদি চায় আমি এই বোথটা লিখবো না, লিখতে নাই পারো, ইজ ইন এ অর ইন বি। এতে যা যা এলিমেন্ট আছে সেগুলো লেখো, আর বিতে যা যা এলিমেন্ট আছে সেগুলো লেখো। এতে কী কী এলিমেন্ট আছে? 2 আর 4। বিতে কী কী এলিমেন্ট আছে? 5 আর 9। এইভাবে এ ইউনিয়ন বি বের করতে পারি আমরা। এর আরেকটা ফর্মুলা, যেটা আমি যদি কার্ডিনালিটি দিয়ে বিচার করি, যে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি, যে এতে এবং বিতে কী এলিমেন্ট আছে। তো আচ্ছা, এখানে এই বোথটা না লিখে দিই, বোথটা থাকলে পরবর্তী সময় আমার একটা জিনিস কানেক্ট করতে খুব সুবিধা হবে। তো আমি এখানে দেখো কি করলাম, আমি বললাম যে এ ইউনিয়ন বি মানে এ অর বি, এতে অথবা বিতে থাকবে এরকম এলিমেন্ট আমাদেরকে লিখতে হবে। এ অর বি অর বোথ, অর্থাৎ দুটোতে থাকলে সেটাও লিখতে হবে। এটা মানে কি? এলিমেন্ট ইজ ইন এ, এলিমেন্ট যেটা এতে আছে, অর ইন বি অথবা বিতে আছে, অর বোথ অর দুটোতেই আছে, ঠিক আছে? সেটাকে আমরা বলছি এ ইউনিয়ন বি। সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি এ ইউনিয়ন বি। এতে আছে, অর বিতে আছে, অর দুটোতেই আছে। তো ফার্স্টে আমি দেখলাম এতে কী কী আছে, 2 আর 4, লিখে ফেললাম 2 আর 4। তারপর আমি দেখলাম বিতে কী কী আছে, 5 আর 9, লিখে ফেললাম 5 আর 9। তারপর দেখছি বোথ, দুটোতেই কী কিছু আছে কমন, তো দেখছি না, দুটোতেই কমন নেই, দুটো আলাদা সেট, পুরোপুরিভাবে ডিসজয়েন্ট, কোনো কানেকশান কমনালিটি তাদের মধ্যে নেই। তো আমি বোথের জায়গায় কিছু আর এখানে লিখতে পারলাম না। তো এ ইউনিয়ন বি বেরোলো 2, 4, 5, 9। এবার নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি, এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি প্লাস মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি। অর্থাৎ এ আর বি এর ইউনিয়ন এ কতগুলো এলিমেন্ট হবে সেটা যদি আমাকে লিখতে হয়, তাহলে আমাকে এই ফর্মুলাটার হেল্প নিতে হবে। তো এ আর বি এর ইউনিয়ন মানে কি? এ আর বি মিলিয়ে কটা এলিমেন্ট আছে, তার জন্য আমাকে সবার আগে লিখতে হবে এন অফ এ, অর্থাৎ এতে কটা এলিমেন্ট আছে। তো এতে আমি দেখতে পাচ্ছি দুটো এলিমেন্ট আছে, লিখলাম 2। তারপরে এন অফ বি, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট ইন বি, অর্থাৎ বিতে কটা এলিমেন্ট আছে, দুটো, সেটাও 2 লিখলাম। মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ এবং বি, এতেও আছে এবং বিতেও আছে, দুটোতেই আছে, এরকম এলিমেন্টের সংখ্যা কত, নাম্বার কত। তো এখানে এরকম কোনো এলিমেন্ট নেই যেটা এ আর বি দুটোতেই আছে, তো এরকম সংখ্যাটা 0। তো 2 + 2 হচ্ছে 4। তাহলে এ আর বিতে মিলিয়ে কটা এলিমেন্ট হওয়ার কথা? 4টে। এবং তোমরা দেখতে পাবে এখানে সেই 4টে এলিমেন্টই কিন্তু বেরিয়েছে, সেই 4টে এলিমেন্টই বেরিয়েছে। এ ইউনিয়ন বিতে কটা এলিমেন্ট ছিল? 1, 2, 3, 4টে, রাইট? তো নাম্বার দিয়ে কিন্তু আমরা এই ফর্মুলাটা কাজে লাগিয়ে বের করতে পারি যে কার্ডিনালিটি, যে এ ইউনিয়ন বি অর্থাৎ এ আর বি মিলিয়ে কটা এলিমেন্ট হবে সেটা আমরা বের করে ফেলতে পারি। ডিসজয়েন্ট সেট হয়ে গেল। এবার এই টাইপের সেট যেখানে কমনালিটি থাকছে, ধরো 2, 4 এতে আছে, 2, 4 আর 6, আর বিতেও 3, 9 আর 6 আছে, 3, 9 আর 6। তাহলে এতে কি কি আছে? এতে আছে 2, 4, 6, আর বিতে কি কি আছে? বিতেও আছে 3, 9, 6। এবার ইউনিয়ন বের করতে যদি চাই, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে কি? ইন এ অর বি অর বোথ, হয় এতে আছে সেই এলিমেন্টগুলো লেখো,
নয় বিতে আছে সেই এলিমেন্টগুলো লেখো, নয় দুটোতেই আছে সেটা লেখো। তো এতে, শুধু এতে আছে কোন এলিমেন্টগুলো, শুধুমাত্র এতে আছে আমি দেখতে পাচ্ছি 2 আর 4, তো আমি 2 আর 4কে লিখলাম। অর বি, শুধুমাত্র বিতে আছে কোন এলিমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি 3 আর 9, লিখে ফেললাম। অর বোথ, অর্থাৎ দুটোতেই আছে এরকম এলিমেন্ট কিছু আছে, হ্যাঁ আছে 6, সেটাকে লাস্টে লিখে ফেললাম। তো এই যেটা বেরোলো 2 4 3 9 6, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি এ ইউনিয়ন বি। যদি এখান থেকেই কোয়েশ্চেন করা হয় যে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি বের করো, তাহলে আমরা আবার সেই সেম ফর্মুলা অ্যাপ্লাই করব, নাম্বার অফ এলিমেন্ট ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি। শুধুমাত্র এতে কটা এলিমেন্ট দেখতে পাচ্ছি, শুধুমাত্র এতে নাম্বার অফ এলিমেন্ট ইন এ মানে হচ্ছে এতে কটা এলিমেন্ট দেখতে পাচ্ছ, এতে কটা এলিমেন্ট দেখতে পাচ্ছ, এটার মানে কি নাম্বার অফ এলিমেন্ট আমি লিখে দিচ্ছি তলায় যাতে তোমরা বুঝতে পারো, নাম্বার অফ এলিমেন্ট ইন এ, তারপর এটাই নাম্বার অফ এলিমেন্ট ইন বি, আর মাইনাস এটা নাম্বার অফ এলিমেন্ট ইন এ অ্যান্ড বি, ইন্টারসেকশন মানে কি অ্যান্ড, তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ অ্যান্ড বি। তাহলে এতে কটা এলিমেন্ট দেখতে পাচ্ছ, 3টে, বিতে কটা এলিমেন্ট দেখতে পাচ্ছ, 3টে, অ্যান্ড এ ইন্টারসেকশন বি, এ আর বি মিলিয়ে, অর্থাৎ এ আর বি মিলিয়ে না, সরি, এ এবং বি, এতেও আছে বিতেও আছে, দুটোতেই আছে, এ এবং বি দুটোতেই আছে, এরকম কটা এলিমেন্ট দেখতে পাচ্ছ, একটা, 6, রাইট। তাহলে 1 বসালাম, 3 + 3 6 -1 মানে হচ্ছে 5। তাহলে এ আর বি মিলিয়ে, এ ইউনিয়ন বি অর্থাৎ এ আর বি মিলিয়ে কটা এলিমেন্ট হচ্ছে, 5টা, সেটা আমরা এখানেও দেখলাম 5টা, 2 4 3 6 9, আর এখানে আমরা সেই কার্ডিনালিটির ফর্মুলা দিয়েও সেটাকে বের করতে পারি। 3টে সেটের ইউনিয়ন কীভাবে বের করতে হবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, যে যদি তোমার কাছে 3টে সেট দেওয়া থাকে এবং বলা হয় যে তাদের ইন্টারসেকশন তোমাকে বের করতে হবে বা তাদের ইউনিয়ন তোমাকে বের করতে হবে, ইন্টারসেকশন ইজ বেসিক্যালি যে ইউনিয়ন দেওয়া থাকলে আমরা ইন্টারসেকশন তো বের করে নিতেই পারি, দ্যাট ইজ নট আ পয়েন্ট। 3টে সেটের যদি আমাদেরকে ইউনিয়ন বের করতে হয়, হাউ ক্যান উই ডু দ্যাট? তো ধরো আমি জাস্ট যদি লিখিও, ধরো এই সেটে এলিমেন্ট আছে 2 4, এই সেটে এলিমেন্ট আছে 3 6, এই সেটে এলিমেন্ট আছে 5 8, এবং এটা হচ্ছে সেট এ, এটা হচ্ছে সেট বি, এটা হচ্ছে সেট সি। সেট এ আর বি এর মধ্যে হয়তো কমন আছে 1, সেট এ আর বি হলো তো এটা, হ্যাঁ সেট এ আর বি এর মধ্যে কমন আছে 1। ধরো সেট সি আর এ এর মধ্যে কমন আছে 9, আর সেট বি আর সি এর মধ্যে কমন আছে 7, আর এ বি সি তিনটের মধ্যেই কমন আছে 12। একটু হয়তো এটা বুঝতে অসুবিধা হবে প্রথমে, বাট ইউ স্টিক টু ইট, ইউ উইল গেট দ্য আইডিয়া। আমি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বের করতে চাইছি। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে কি, ইন এ এতে থাকবে, অর ইন বি বিতে থাকবে এলিমেন্টটা, অর ইন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এতে বিতে সিতে তিনটেতে মিলিয়েই থাকবে। এইটুকুতে কি হবে? তার উত্তর হচ্ছে না, এইটুকুতে হবে না, কারণ এরকম অনেক এলিমেন্ট থাকবে যেটা এতে থাকবে না, বিতে থাকবে না, অর ইন সি সিতে থাকবে, অর এরকম অনেক এলিমেন্ট থাকবে যেটা এ আর বি এর মধ্যে আছে, সি এর কোনো কানেকশান নেই, এ আর বি এর সাথে ইন্টারসেকশানে আছে, এতেও আছে বিতেও আছে, এতেও আছে বিতেও আছে। এরকম অনেক এলিমেন্ট থাকবে যেটা বিতেও আছে সিতেও আছে, কিন্তু এর সাথে ইন্টারসেকশান নেই, এতে নেই, রাইট? তো আমি জাস্ট একটু উপরে সেটগুলো লিখে দিই, তাহলে তোমরা আরও বেটার বুঝতে পারবে। যে এতে আছে 2 4 1, সেটা একটু কালিটা স্মল করে নেওয়াটা দরকার। বিতে আছে 2 4 1, তো হ্যাঁ না, এতে আছে 2 4 1 শুধুমাত্র নয়, এতে 2 4 1 12 আছে, 2 4 1, 12। বিতে আছে হচ্ছে এতে 2 4 1 12 আর 9 আছে নাকি, হ্যাঁ সরি 5টা এলিমেন্ট আছে, 2 4 12 আর 9, 2 4 1 12 9, হ্যাঁ এটা আসলো।
বিতে আছে 1 12 5 8 7 আর সিতে আছে 7 12 9 3 6। খাতায় লিখতে লিখতে এটা করবে, তাহলেই বুঝতে পারবে। ইন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে কি হয়, এতে আছে শুধুমাত্র, নয় শুধুমাত্র বিতে আছে, নয় শুধুমাত্র সিতে আছে, নয় তো এ আর বি এর কমনালিটিতে আছে, এ আর বি এর ইন্টারসেকশনে আছে, অর্থাৎ এ এবং বি দুটোর মধ্যেই ঢুকে বসে আছে, অর এ আর সি এর ইন্টারসেকশনে আছে, অর বি অ্যান্ড সি, বি আর সি এর ইন্টারসেকশনে আছে। এই সবকটা এলিমেন্ট যদি আমি লিখে ফেলতে পারি তবেই আমি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বের করতে পারবো। চেষ্টা করা যাক। শুধুমাত্র এতে আছে কী কী এলিমেন্ট দেখতে পাচ্ছ যেটা শুধুমাত্র এতে আছে? এই 2 আর 4। তো ফার্স্টে আমি 2 আর 4 লিখলাম। শুধুমাত্র বিতে আছে কি এলিমেন্ট দেখতে পাচ্ছ? এই 5 আর 8 লিখলাম। এবার তোমরা অনেকে বলবে যে এতে তো 9 12 আর 1ও ছিল। আরে তা সেগুলো কি শুধুমাত্র এতে ছিল নাকি সেগুলো এ আর বি এর কমনে ছিল, বা বি আর সি এর কমনে ছিল, বা সি আর এ এর কমনে ছিল, ইন্টারসেকশানে ছিল, তাই না? শুধুমাত্র কি এতে ছিল 9 12 আর 1? না, সেগুলো বি সিতেও রয়েছে। দেখো এই 9 12 আর 1, এই 12 আর 1 দেখো বিতে আছে, 9 দেখো সিতে আছে। শুধুমাত্র এতে কোনগুলো আছে? এই 2 আর 4। এই 2 আর 4কে কি তুমি বিতে বা সিতে দেখতে পাচ্ছ? না, পাবে না। তো শুধু এতে লিখলাম 2 আর 4, শুধু বিতে কি লিখলাম 5 আর 8, শুধু সিতে আছে কি লিখলাম? শুধু সিতে আছে এই 3 আর 6। এইবার এ ইন্টারসেকশন বিতে কি কি আছে? এতেও আছে বিতেও আছে, এরকম কি কি? তো এতেও আছে আর বিতেও আছে, ভেন ডায়াগ্রাম থেকেও দেখতে পারো, উপর থেকেও দেখতে পারো। এই 1 আর 12 এতেও আছে বিতেও আছে, বা এই পোর্শনটা, এই যে পোর্শনটা, বোঝা গেল? এতেও আছে বিতেও আছে, 1 আর 12 লিখে ফেললাম। 1 আর 12 নিচে লিখছি, এবার জায়গা নেই। নেক্সট এ আর সিতে, এ আর সিতে কী কী কমন আছে দেখো। এ আর সিতে আমি দেখতে পাচ্ছি যে 9 আছে, আর কিছু আছে এ আর সিতে কমন, তো 12 দেখতে পাচ্ছি, 9 আর 12, রাইট? তো 12টা দ্বিতীয়বার লেখার দরকার নেই, একবারই লিখবো আমরা, রিপিট করবে না। ইউনিয়নে কোনো সময় কোনো কিছু রিপিট করে না। আর এ আর সিতে কিছু কমন আছে, হ্যাঁ এ আর সিতে কমন আছে কি? এ আর সিতে কমন আছে হচ্ছে 1 12, 12টা কমন দেখতে পাচ্ছি। এ আর সি তুমি ভেন ডায়াগ্রাম তো 9 আর 12, 9 আর 12, তো 9টা লেখা হয়ে গেছে কমন, আর রিপিট করবো না। 12টাও লেখা হয়ে গেছে, রিপিট করবো না। বি ইন্টারসেকশন সিতে কি আছে? বি ইন্টারসেকশন সিতে আমি 7 আর 12কে কমন দেখতে পাচ্ছি, তো 7টা লেখা হয়নি, 7টা লিখবো, কিন্তু 12টা লেখা হয়ে গেছে বলে আর লিখবো না। তো এইভাবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সিটা লিখতে হবে। এবার আমি তোমাদেরকে এটার ফর্মুলা বলি। এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটার ফর্মুলা কি? এন অফ এ অর্থাৎ এতে কটা এলিমেন্ট আছে, প্লাস এন অফ বি অর্থাৎ বিতে কটা এলিমেন্ট আছে, প্লাস এন অফ সি সিতে কটা এলিমেন্ট আছে, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন সি, প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এবার দেখো বের করার চেষ্টা করি এটাকেই। এতে কটা এলিমেন্ট আছে? এতে আমি দেখতে পাচ্ছি এতে এলিমেন্ট আছে, উপর থেকে দেখে নিতে পারো, 2 4 1 12 9, 5টা, সব কটাতেই 5টা, এতেও 5টা, বিতেও 5টা, সিতেও 5টা। এ ইন্টারসেকশন বিতে কটা এলিমেন্ট আছে? শুধুমাত্র এ আর বিতে দুটোতেই কমন আছে, এরকম দুটো এলিমেন্ট আছে, সেই দুটো এলিমেন্ট কি কি? 1 আর 12। বি আর সি এর ইন্টারসেকশনে আছেও দুটো, সি আর এর ইন্টারসেকশনেও দুটো, এবং এ বি সি তিনটের মধ্যেই আছে এরকম কোনো এলিমেন্ট আছে যেটাকে আমরা বলছি এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে কি এ বি সি তিনটের মধ্যেই রয়েছে এমন একটা কমন এলিমেন্ট। এ বি সি তিনটের মধ্যেই রয়েছে এরকম একটা কমন এলিমেন্টকে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি। কোনটা? এই 12টা দেখো, 12টা একমাত্র এলিমেন্ট যেটা এতেও ঢুকে বসে আছে, বিতেও ঢুকে বসে আছে, সিতেও ঢুকে বসে আছে, এবং এখান থেকে এই পোর্শনটা হচ্ছে সেই 12, রাইট? তো আমি জাস্ট 12টাকে অ্যাড করে দিলাম। 12টাকে অ্যাড না, 12টা মিনিট 3 দিন,
ও 12 না, সরি আমি এখানে 12 কেন লিখছি, একটাই এলিমেন্ট, সরি 12 না, মানে কটা এলিমেন্ট নাম্বার এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এ বি সি তিনটেতেই কমন এরকম এলিমেন্টের সংখ্যা কটা, এরকম এলিমেন্ট একটাই আছে, তো অ্যাড করবো +1। সো 5 + 5 15 -6 +1 9 10। তো এরকম এলিমেন্টের সংখ্যা কত, যেটা এ অথবা বি অথবা সিতে রয়েছে, এ অথবা বি অথবা সিতে রয়েছে, অর্থাৎ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর নাম্বার অফ এলিমেন্ট কটা, 10। কটা, 10, 3 3 6 3 9 10, এখানেও বেরোলো, আমি এবং ফর্মুলা দিয়েও দেখিয়ে দিলাম। এইটাই হচ্ছে ইউনিয়নের কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা। এবার একটা খুব ইম্পর্টেন্ট বিষয় তোমাদেরকে বলি, তাহলে আমরা দেখলাম নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি, এটার ফর্মুলা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি, রাইট? নাও মাই টপিক ইজ যে যদি কোনোদিন জিজ্ঞাসা করা হয় যে তোমাকে ধরো এইটা দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে, এটাও দিয়ে দিয়েছে, এটাও দিয়ে দিয়েছে, তোমাকে এইটা বের করতে হবে, এন অফ এ ইন্টারসেকশন বি বের করতে হবে। তো এটা ছোটোবেলায় বীজগণিত করতাম, খুব সিম্পল। এন অফ এ ইন্টারসেকশন বি কী হবে, আমি যদি এদিকে বাদিকে পাঠিয়ে দিই, এটা যোগ হয়ে যাবে। কার সাথে যোগ হবে, এই এন অফ এ ইউনিয়ন বি এর সাথে যোগ হবে। কি করলাম, এটা সমান সমানে ডান দিকে ছিল মাইনাস হয়ে, বাদিকে পাঠিয়ে দিলাম, তাহলে প্লাস হয়ে গেল, আর ডান দিকে পড়ে থাকলো নাম্বার অফ এলিমেন্ট ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি। এবার তোমাকে বের করতে হবে কি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো এটাকে নিশ্চয়ই বাদিকে রেখে লাভ নেই, এটাকে তোমাকে ডান দিকে পাঠিয়ে দিতে হবে। সো নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি কী হবে, নাম্বার অফ এলিমেন্ট ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি, সরি এ ইউনিয়ন বি, ইউনিয়ন বি। এইভাবে ইউনিয়নের বের করতে হলে তোমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেলতে পারবে, এবং এই ফর্মুলাটা থেকে ভেঙেই আমি আরও একটা ফর্মুলা বানিয়ে দিলাম, যেটা ভাঙার দরকার নেই, তোমরা চাইলে খুব সহজেই সেই ফর্মুলাটা লিখে নিতে পারো। এইটা জানা থাকলে, এইটা জানা থাকলেই সব হবে। এটা জানা থাকলে যে কেউ কমন সেন্স লাগিয়ে এইটা বের করে নিতে পারে, যেখানে আলটিমেটলি এন অফ এ ইন্টারসেকশন বি সেটা কত সেটা বের করা যায় ফর্মুলার সাহায্য নিয়ে। আচ্ছা, আর একটা ছোট কনসেপ্ট বলে আজকের ক্লাসটা শেষ করব নিউমেরিক্যাল দিয়ে। যদি বলা হয় এ মাইনাস বি, এটার মানে কি, এ মাইনাস বি এটার মানে আলটিমেটলি কি? তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এক মিনিট, এ মাইনাস বি মানে কি? এ মাইনাস বি মানে আমি তোমাদেরকে বলেছিলাম যে এলিমেন্টস উইচ আর ইন এ বাট নট ইন বি, এলিমেন্টস উইচ আর ইন এ বাট নট ইন বি। এটা সম্পর্কে আমি অলরেডি তোমাদেরকে একটু ডিসকাস করেছি, ঠিক আছে? কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে ধরো দুটো সেট আছে, আচ্ছা একটু স্পেস কমন দিয়ে আঁকি। একটা সেট হচ্ছে 1 2 আর 3, আর একটা সেটে আছে 4 আর 10, ঠিক আছে? তো এই সেটটা এ, এই সেটটা বি। এবার জানতে চাওয়া হচ্ছে এ মাইনাস বি বিষয়টা কি। এ মাইনাস বি মানে কি? এ মাইনাস বি মানে হচ্ছে যে এলিমেন্টস উইচ আর ইন এ বাট নট ইন বি, সেই সমস্ত এলিমেন্টকে লেখো যে সমস্ত এলিমেন্ট এতে আছে কিন্তু বিতে নেই। তো এতে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 আছে, আর বিতে আমরা দেখতে পাচ্ছি 3 4 10 আছে। তো খুব সহজভাবেই এখান থেকে বলে দেওয়া সম্ভব সেই সমস্ত এলিমেন্ট যেগুলো এতে আছে কিন্তু বিতে নেই। এতে আছে কিন্তু বিতে নেই। এতে আমি দেখতে পাচ্ছি 1 আর 2 আছে, কিন্তু এই 1 আর 2 কিন্তু বিতে নেই। 3টা বিতে আছে ঠিকই, কিন্তু এর 1 আর 2 কি বিতে আছে? তার উত্তর হচ্ছে না, নেই। তাহলে এ মাইনাস বিতে কী যাবে? শুধুমাত্র 1 আর 2ই যাবে, যেটা এতে আছে কিন্তু বিতে নেই। অর্থাৎ এই ভেন ডায়াগ্রামের কোন পোর্শনটা? শুধুমাত্র এই পোর্শনটা। ওকে, অর্থাৎ এই ইন্টারসেকশনটা কিন্তু আমি বাদ দিলাম, ঠিক আছে? অর্থাৎ এই আর এই মাঝখানের পোর্শনটা কি? এই মাঝখানের পোর্শনটা ধরো আমি যদি দাগ দিতে চাই, এই মাঝখানের পোর্শন মানে এই পোর্শনটা অ্যাকচুয়ালি কি, যেটাকে হলুদ কালার করলাম, এই হলুদ কালারের পোর্শনটা কিন্তু আলটিমেটলি এ ইন্টারসেকশন বি এর পোর্শন। তো আমি কিন্তু হিসাব মতো কী করলাম, এ মাইনাস বি বলতে আমি কী করলাম, প্রথমে পুরো এ এর সেটটাকে নিলাম, পুরো দেখো পুরো এ সেটটাকে প্রথমে আমি নিলাম, অর্থাৎ এই 1 2 3 পুরো এ এর সেটটাকে আমি নিলাম,
নিয়ে তার থেকে আমি এ ইন্টারসেকশন বিটা বাদ দিয়ে দিলাম, এ ইন্টারসেকশন বি এর পোর্শন অর্থাৎ এই হলুদ পোর্শনটা বাদ দিয়ে দিলাম, এই হলুদ পোর্শনটা কী করলাম, বাদ দিয়ে দিলাম পুরো এ থেকে। তবে আমি কি পেয়ে গেলাম, আমি পেয়ে গেলাম এ মাইনাস বি, মানে কোন পোর্শনটা, মানে আলটিমেটলি এই নীল পোর্শনটা, এই নীল পোর্শনটা। বোঝা গেল? সো এইভাবেই আমরা এবার এটাকে কাজে লাগানোর চেষ্টা করবো। যদি জিজ্ঞাসা করা হয় এন অফ এ মাইনাস বি কী হবে, নাম্বার অফ এলিমেন্ট উইচ আর ইন এ বাট নট ইন বি, তো তার ফর্মুলা হয় নাম্বার অফ এলিমেন্ট ইন এ সেটা লেখো, এবং তার থেকে কী বাদ দেওয়ার কথা বললাম, এ ইন্টারসেকশন বি এর জোনটাকে বাদ দেওয়ার কথা বললাম, তো নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বিটাকে বাদ দিয়ে দাও। তো কি হবে, এতে কটা এলিমেন্ট আছে আমি দেখতে পাচ্ছি 3টে, এবং এই ইন্টারসেকশন বি অর্থাৎ এ আর বি মিলিয়ে এ আর বি এর মধ্যে, এ আর বি দুটোর মধ্যেই কমন কটা এলিমেন্ট আছে, একটাই, সেটা হচ্ছে 3, তো একটাই এলিমেন্ট আছে। তো নাম্বার অফ এলিমেন্ট ইন এ বাট নট ইন বি কত বেরোলো, 2 বেরোলো, এবং দেখতে পাচ্ছ সেই 2ই কিন্তু দুটো এলিমেন্টই কিন্তু এখানেও বেরিয়েছিল 1 আর 2, এখানেও দুটো এলিমেন্টই বেরিয়েছিল 1 আর 2। এই ফর্মুলাটা কিন্তু খুব এফেক্টিভ, এবং পরবর্তী সময় আমরা যখন নিউমেরিক্যাল সলভ করবো এই ফর্মুলাটা ছাড়া কিন্তু হবে না, এটা প্রত্যেকটা স্টেপে কাজে লাগবে। তো এটা মাথায় রাখবে, নাম্বার অফ এলিমেন্ট ইন এ বাট নট ইন বি, যেটাকে আমরা লিখি নাম্বার অফ এ মাইনাস বি দিয়ে, এটার ফর্মুলা কি, নাম্বার অফ এলিমেন্ট ইন এ মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি। এই ফর্মুলাটা থেকে আরও অনেক ফর্মুলা বানানো যেতে পারে, আমি এটাকে এদিকে পাঠিয়ে দিতে পারি এবং এটাকে ডান দিকে পাঠিয়ে দিতে পারি, এইটুকু অপারেশন তোমরা ম্যাথামেটিক্যাল অপারেশন তোমরা নিজেরা করে নিতে পারবে। তো সেটা কি হবে, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বিটা হয়ে যাবে সেক্ষেত্রে নাম্বার অফ এলিমেন্ট ইন এ মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ মাইনাস বি। রাইট হলো। আর একটা ফর্মুলা সম্পর্কে একটু বলি, যদি এটাকে ঘুরিয়ে লিখি, নাম্বার অফ এলিমেন্ট ইন বি মাইনাস এ লিখি, তার মানে কি, নাম্বার অফ এলিমেন্ট ইন বি বাট নট ইন এ, নাম্বার অফ এলিমেন্ট ইন বি বাট নট ইন এ, সেটার ফর্মুলা কি হয়ে যাবে, নাম্বার অফ এলিমেন্ট ইন বি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি। ঠিক আছে? কেন? কারণ সেক্ষেত্রে আমরা এই পোর্শনটা নিচ্ছি, সেক্ষেত্রে আমরা কোন পোর্শনটা নিচ্ছি আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সেক্ষেত্রে আমরা এই পোর্শনটা নিচ্ছি, এবং এই পোর্শনটা নিতে গেলে কি করতে হবে, পুরো বিটাকে নিতে হবে, প্রথমে পুরো বিটাকে নিতে হবে, পুরো বি এর মধ্যে কী কী আছে 3, 4 আর 10, পুরো বিটাকে নিতে হবে, এবং তার থেকে কী বাদ দিতে হবে, এই ইন্টারসেকশন বি এর কমন যে পোর্শনটা অর্থাৎ এই হলুদ পোর্শনটা অর্থাৎ এই 3টা, তবে আমি কি পেয়ে যাব, নাম্বার অফ এলিমেন্ট ইন বি বাট নট ইন এ, নাম্বার অফ এলিমেন্ট ইন বি মানে 4 আর 10 যেটা এতে নেই, অর্থাৎ এই 3টা বাদ রেখে শুধুমাত্র সেই সমস্ত এলিমেন্ট বি এর যেগুলো এতে নেই। তো বি এ আছে 3টে এলিমেন্ট 3, 4 আর 10, কিন্তু 3টা এতেও আছে, তো 3টাকে নেওয়া যাবে না, বি এর সেই সমস্ত এলিমেন্ট যেটা এতে নেই, তো সেটা হবে 4 আর 10। ওকে, তো এই ফর্মুলাটাও মাথায় রেখো যে যদি নাম্বার অফ এলিমেন্ট ইন বি মাইনাস এ বের করতে হয় তাহলে হয়ে যাবে নাম্বার অফ এলিমেন্ট ইন বি, তার থেকে বাদ দিয়ে দেবে ইন্টারসেকশনের জোনটা। তো এই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে নেক্সট ক্লাসে আমরা নিউমেরিক্যাল করব। সো ওকে, দিস ইজ ইট ফর টুডেস সেশন।